ওম শান্তি। আজকে তারিখ হলো 14 জুলাই 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবান। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বড় বড় স্থানগুলিতে বড় বড় দোকান সেন্টার খোলো, প্ল্যান বানাও, মিটিং করো, বিচার বিবেচনা করতে থাকো যে কিভাবে সেবা বাড়ানো যায়। তো বাবা বলেছেন যে বড় বড় স্থানগুলিতে বড় বড় দোকান বা সেন্টার খোলো, প্ল্যান বানাও, মিটিং করো, বিচার বিবেচনা করতে থাকো যে কিভাবে সেবা বাড়ানো যায়। প্রশ্ন: স্থূল জগতের 7 ওয়ান্ডার্সের বিষয়ে তো সবাই জানে, কিন্তু সব থেকে বড় ওয়ান্ডার্স কোনটি, যেটা কেবলমাত্র বাচ্চারা তোমরাই জানো? উত্তর: সব থেকে বড় ওয়ান্ডার তো হলো এটাই যে সকলের সদ্গতি দাতা বাবা এসে এখন পড়াচ্ছেন। তো বাবা বলেছেন যে সব থেকে বড় ওয়ান্ডার হলো এটাই যে সকলের সদ্গতি দাতা বাবা এসে এখন পড়াচ্ছেন। এই আশ্চর্যপূর্ণ কথা সবাইকে শোনানোর জন্য তোমাদেরকে নিজেদের দোকানে চিত্র প্রদর্শনী করতে হয়, কেননা মানুষ আকর্ষণীয় চিত্র প্রদর্শনী দেখেই এখানে আসে। তাই সব থেকে ভালো আর বড় দোকান ক্যাপিটালে হওয়া চাই। তাই সব থেকে বড় আর ভালো দোকান ক্যাপিটালে হওয়া চাই, যাতে সবাই এসে বুঝতে পারে। গীত বলেছেন, মরণও তোমার পথে, মানে গলিতে, জীবনও তোমারই পথে। ওম শান্তি। শিব ভগবানুবাজ, রুদ্র ভগবানুবাজও বলা যেতে পারে, কেননা শিব মালা গাওয়া হয় না, যেটা মানুষেরা ভক্তি মার্গে অনেকবার জপ করেছে, তার নাম রেখে দিয়েছে রুদ্রমালা। কথা তো একই, কিন্তু সঠিক অর্থে শিব বাবা পড়াচ্ছেন, তাই তার নামই হওয়া উচিত। কিন্তু রুদ্রমালা নাম চলে আসছে, তাই সেটাও বুঝতে হবে। শিব আর রুদ্রের মধ্যে কোনো পার্থক্য নেই। বাচ্চাদের বুদ্ধিতে আছে যে আমরা ভালোভাবে পুরুষার্থ করে বাবার মালার নিকটে আসব, এই দৃষ্টান্ত বলা হয়ে থাকে। যেরকম বাচ্চারা দৌড় প্রতিযোগিতা করে লক্ষ্যবিন্দু পর্যন্ত গিয়ে পুনরায় ফিরে এসে টিচারের কাছে এসে দাঁড়ায়, বাচ্চারা তোমরাও এটা জানো যে আমরা 84 বার জন্ম মৃত্যুর চক্রে এসেছি। এখন সবার প্রথমে গিয়ে মালার দানা হতে হবে। সেটা তো হলো শরীর ধারণকারী স্টুডেন্টদের মধ্যে প্রতিযোগিতা, আর এটা হলো আত্মিক প্রতিযোগিতা। তো সেই প্রতিযোগিতা হচ্ছে শরীর ধারণকারী স্টুডেন্টদের মধ্যে প্রতিযোগিতা, আর এটা হলো আত্মিক প্রতিযোগিতা। তোমরা তো সেই দৌড়ের প্রতিযোগিতা করতে পারো না। এখানে তো হলো আত্মাদের কথা। আত্মা তো বৃদ্ধ যুবক বা ছোট বড় হয় না, আত্মা তো একই রকম হয়। আত্মাদের নিজের বাবাকে স্মরণ করতে হয়, এতে কোনো পরিশ্রমের কথা নেই। যদিও পড়াশোনার মধ্যে অলসতা এসে যায়, কিন্তু এতে পরিশ্রমের কি আছে? কিছুই নেই। সকল আত্মারাই হলো ভাই ভাই। সেখানকার দৌড় প্রতিযোগিতাতে তো অল্প বয়সীরা অতি দ্রুত গতিতে দৌড়ায়। এখানে তো সেসব কোনো ব্যাপার নেই। বাচ্চারা, তোমাদের মধ্যে এই প্রতিযোগিতা হয় রুদ্রমালার দানাতে আসার জন্য। বুদ্ধিতে আছে যে আমাদের আত্মাদের ঝাড় আছে, সেটা তো হলো সমস্ত মনুষ্য আত্মাদের জন্য শিব বাবার মালা। এরকম নয় যে কেবল 108 বা 16,108 দানার মালা হবে না। যত মানুষ আছে সকলের মধ্যে সকলের মালা। বাচ্চারা মনে করে নম্বরের ক্রমানুসারে প্রত্যেককে নিজের ধর্মে গিয়ে বিরাজমান হবে, যারা পুনরায় কল্পে সেই জায়গাতেই আসতে থাকবে। এটাও তো আশ্চর্যের বিষয়, তাই না? দুনিয়ার মানুষ তো এই সমস্ত কথাগুলিকে জানে না। তোমাদের মধ্যেও যার বুদ্ধি বিশাল হবে, সে এই কথাগুলিকে জানতে পারবে। বাচ্চাদের বুদ্ধিতে এই চিন্তনই যেন চলে যে আমি সবাইকে সত্য রাস্তা কিভাবে বলবো। এই হলো বিষ্ণুর মালা। প্রথম থেকে বংশতালিকা অনুসারে শুরু হয়, অনেক শাখা প্রশাখাও থাকে, তাই না? সেখানে ছোট ছোট আত্মা থাকে। এখানে হলো মানুষের কথা। পরমধামে সমস্ত আত্মারা অ্যাকুরেট সেখানে দাঁড়িয়ে থাকবে। তো পরমধামে বলে যে সমস্ত আত্মারা অ্যাকুরেট সেখানে দাঁড়িয়ে থাকবে। এ হলো বড়ই ওয়ান্ডারফুল কথা।
তাই না? মানুষ তো এখানকার স্থূল জগতের ওয়ান্ডার্স দেখে থাকে, কিন্তু সেসব এমন কিছু নয়। এটাই হলো সব থেকে বড় ওয়ান্ডার, যে সকলের সদ্গতিদাতা পরমপিতা পরমাত্মা এসে এখন পড়াচ্ছেন। কৃষ্ণকে তো সকলের সদ্গতিদাতা বলা যায় না। তোমাদেরকে এই সমস্ত পয়েন্টগুলিকে ধারণ করতে হবে। মূল বিষয় হলো গীতার ভগবানকে নিয়ে। এই বিষয়ে জয় হলে ব্যাস। গীতা হলো সকল শাস্ত্রের শিরোমণি, ভগবানের মুখ নিঃসৃত বাণী। তো গীতা হচ্ছে সকল শাস্ত্রের শিরোমণি আর ভগবানের নিঃসৃত বাণী। প্রথম তো এই বিষয়ে চেষ্টা করতে হবে। আজকাল তো মানুষ চমৎকার এবং আকর্ষণীয় চিত্র দেখতে পছন্দ করে। যে দোকানে খুব সুন্দর সুন্দর চিত্র প্রদর্শিত হয় সেখানে মানুষ বেশি করে যায়, মনে করে যে এখানে ভালো কিছু পাওয়া যাবে। বাচ্চারা ভয় পেয়ে যায়, এত বড় বড় সেন্টার খুলতে গেলে তো 1,00,000-2,00,000 সেলামি দিতে হবে, তবে মনের মতো ঘর পাওয়া যাবে। তাই বাবা বলেছেন একটাই দোকান হোক এবং সেটা যেন রয়্যাল হয়। তো বাবা বলেছে যে একটাই দোকান হয় যেটা যেন রয়্যাল হয়। বড় দোকান বড় বড় শহরেই থাকে, তোমাদের সব থেকে বড় দোকান হওয়া চাই ক্যাপিটালে। বাচ্চাদেরকে এই বিষয়ে বিচার সাগর মন্থন করতে হবে যে কিভাবে সেবা আরও বৃদ্ধি করা যায়। হ্যাঁ, বড় দোকান দেখে অনেক বড় বড় ধনী মানুষও সেখানে আসবে। বড় এবং উচ্চপদস্থ ব্যক্তিদের বলা কথা খুব শীঘ্রই চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রথম তো এই বিষয়ে প্রচেষ্টা করতে হবে। সেবা করার জন্য সবথেকে বড় স্থান এমন জায়গায় বানাও যেখানে বড় বড় উচ্চপদস্থ মানুষেরা এসে দেখে এবং আশ্চর্যান্বিত হয়, আর সেখানে বোঝানোর জন্য ফার্স্ট ক্লাস আত্মা চায়। কোনো একজন বিকে যদি হালকাভাবে বোঝায় তাহলে তারা বুঝে যায় যে হয়তো সমস্ত বিকেরাই এরকম হয়। এই জন্য দোকানের সেলসম্যানও অত্যন্ত ভালো এবং ফার্স্ট ক্লাস রাখতে হবে। হ্যাঁ, সেলসম্যানও ভালো এবং ফার্স্ট ক্লাস রাখতে হবে। এটাও তো একটা কারবার, তাই না? বাবা বলেন সাহসী বাচ্চার জন্য সাহায্যকারী হলেন বাপদাদা। এখানকার এই বিনাশী ধন তো কোনো কাজে আসবে না। আমাদেরকে তো নিজের জন্য অবিনাশী উপার্জন করতে হবে, আর এর দ্বারে অনেকের কল্যাণও হবে। হ্যাঁ, যেরকমভাবে ব্রহ্ম করেছেন, বাবার আশ্রয় থেকে কি কেউ না খেতে পেয়ে মরবে নাকি? হ্যাঁ, বলছে বাবার আশ্রয়ে থেকে কি কেউ না খেয়ে মরবে নাকি? তোমরাও খাবে, এরাও খাবে। এখানে যা কিছু খাদ্য পানীয় পাওয়া যায় এইসব আর অন্য কোথাও পাওয়া যায় না। এই সব কিছুই হলো বাচ্চাদের জন্য, তাই না? বাচ্চাদেরকে নিজেদের রাজত্ব স্থাপন করতে হবে। এর জন্য বিশাল বুদ্ধি চাই। ক্যাপিটালে যদি এই নাম প্রচারিত হয় তাহলে সবাই বুঝতে পারবে, বলবে অবশ্যই এরা তো সত্য কথাই বলে আসছে। বিশ্বের মালিক তো ভগবানও এসে বানাচ্ছেন। মানুষকে বিশ্বের মালিক বানাতে পারে না। বাবা সেবার বৃদ্ধির জন্য রায় দিচ্ছেন। সেবার বৃদ্ধি তখনই হবে যখন বাচ্চারা উদার চিত্ত হবে। যে কোনো কাজ করবে উদার মনে করো। বলছে উদার মনে করো, বলছে যা তোমরা করবে সেটা উদার মনে করো। কোনো শুভ কাজ নিজেই করা, এটা তো খুবই ভালো কথা। বলা হয়ে থাকে যে নিজেই নিজের কাজ করে তাকে বলা হয় দেবতা, আর যে বলছে যে নিজে কাজ করে তাকে বলা হয় দেবতা। আর যে বলার পর কাজ করে সে তো হলো মানুষ। বলার পরও যদি না করে তো বাবা, বলার পরে যদি না পড়ে তাহলে ভাবেন বাবা কি বলতে চাইছে। বাবা তো হলেন দাতা। বাবা কি কাউকে বলতে পারেন যে এটা করো, এই কাজে এই পরিমাণ প্রয়োগ করো? না, বাবা বোঝাচ্ছেন যে বড় বড় রাজাদের হাত কখনো বন্ধ থাকে না, রাজারা সবসময় দান করতে থাকে। বাবা রায় দিচ্ছেন যে সেখানে গিয়েও কি করতে হবে, সতর্কতাও প্রচুর অবলম্বন করতে হবে। মায়ার উপরে বিজয় প্রাপ্ত করতে হবে, কারণ প্রাপ্তি হলো অনেক উঁচু। অন্তিম সময়ে রেজাল্ট বেরোবে, তারপর যে খুব ভালো নম্বর নিয়ে পাস হবে তার খুশিও অনেক হবে। অন্তিম সময়ে তো সকলের সাথেই সাক্ষাৎকার হবে, তাই না? কিন্তু সেই সময় তোমরা কিছুই আর করতে পারবে না। ভাগ্যে যেটা থাকবে সেটাই প্রাপ্ত হবে। পুরুষার্থের কথা হলো আলাদা। বাবা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে বিশাল বুদ্ধি হও। এখন তোমরা ধর্মাত্মা তৈরি হচ্ছ। দুনিয়াতে অনেক ধর্মাত্মা এসে ঘুরে গেছেন, তাদের নামাচারও অনেক হয়। সেই সমস্ত ধর্মাত্মারা প্রত্যেকেই মানুষ ছিল। তো বলছে ধর্মাত্মারা কিন্তু সবাই প্রত্যেকেই মানুষ হয়েছিল। কেউ তো অনেক টাকা পয়সা একত্রিত করতেই হঠাৎ শরীর ছেড়ে দেয়। তো কেউ আছে যারা অনেক টাকা পয়সা একত্রিত করে আবার হঠাৎ শরীর ছেড়ে দেয়, তারপর সেসব ট্রাস্টি হয়ে যায়। কোনো বাচ্চা তো আবার দেখাশোনা করতে অযোগ্য হলে তার সব কিছু ট্রাস্টি করে দেয়।
এই সময় তো হলো পাপ আত্মাদের দুনিয়া। বড় বড় গুরু আদিকে দান করতে হয়। যেরকম কাশ্মীরের মহারাজা ছিলেন, তার যা কিছু সম্পত্তি ছিল তিনি সব কিছু আর্য সমাজের জন্য উইল করে দেন, যাতে তাদের ধর্মের বৃদ্ধি হয়। এখন তোমাদেরকে কি করতে হবে, কোন ধর্মকে বৃদ্ধি করতে হবে? আদি সনাতন দেবী দেবতা ধর্ম যে ছিল এটা কারোর জানা ছিল না। এখন তোমরা পুনরায় সেই ধর্ম স্থাপন করছো। ব্রহ্মার দ্বারা স্থাপনা। এখন বাচ্চাদেরকে একই স্মরণে থাকতে হবে। স্মরণের শক্তি দ্বারাই তোমরা সমগ্র সৃষ্টিকে পবিত্র বানাচ্ছ, কারণ তোমাদের জন্যই তো পবিত্র সৃষ্টি চাই। এখানে তো আগুন লাগলে তবেই পবিত্র হবে। খারাপ জিনিসকে আগুনে পুড়ে পবিত্র বানানো হয়। এই যোগাগ্নিতে সমস্ত পবিত্র বস্তু পুড়ে পুনরায় নতুন তৈরি হবে। তোমরা জানো যে এটা হলো একদম ছিছি নোংরা প্রধান দুনিয়া। এটাই পুনরায় শতপ্রধান হবে। এটাই হলো জ্ঞানযোগ্য, তাই না? তোমরা হলে ব্রাহ্মণ, এটাও তোমরা জানো যে শাস্ত্রতে অনেক কথা লিখে দিয়েছে। যজ্ঞে দক্ষ প্রজাপিতাকে দেখানো হয়েছে, আবার রুদ্র জ্ঞান যজ্ঞের কথা উল্লেখ আছে। এর জন্য কত কত গল্প কাহিনী বসে লিখে দিয়েছে। যজ্ঞের বর্ণনাও কায়দা অনুসারে নেই, বাবাই এসে সব কিছু বুঝিয়ে দিচ্ছেন। এখন বাচ্চারা তোমরা শ্রীমত অনুসারে জ্ঞান যজ্ঞে রচনা করছো। এটাই হলো জ্ঞান যজ্ঞ। আবার বিদ্যালয়েও বলা যায় জ্ঞান আর যজ্ঞ দুটো শব্দ হলো আলাদা আলাদা। যজ্ঞের মধ্যে আহুতি প্রদান করতে হয়। জ্ঞান সাগর বাবা এসে যজ্ঞ রচনা করেন। এটা হলো সবথেকে বড় যজ্ঞ, যেখানে সমগ্র পুরনো দুনিয়া সোহা হয়ে যায়। তাই বাচ্চাদেরকে এখন সেবার প্ল্যান বানাতে হবে। যদিও গ্রামে গ্রামে গিয়ে সেবা করতে হবে। তোমাদেরকে অনেকেই বলে যে গরিবদেরকে এই জ্ঞান দিতে হবে। তারা কেবল রায় শোনায়, নিজেরা কিছু কাজ করে না, সেবা করে না, কেবল রায় দেয় যে এরকম ভাবে করো, এরকম করলে খুব ভালো হবে। কিন্তু আমার সময় নেই। জ্ঞান খুবই ভালো, তো অনেকে বলে যে আমার সময় নেই। জ্ঞানটা তো খুবই ভালো, সবাই যেন এই জ্ঞান প্রাপ্ত করতে পারে। নিজেকে বড় মানুষ আর তোমাদেরকে ছোট মানুষ মনে করে। তোমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। লৌকিক পড়ার সাথে সাথে এই পড়াও তোমরা পড়ছো। পড়াশোনার দ্বারাই কথা বলার কলা কৌশল রপ্ত হয়। তোমাদের চালচলনও খুব ভালো হয়ে যায়। অশিক্ষিতরা তো একদম বুদ্ধ হয়, কিভাবে কথা বলতে হয় তাও তারা জানে না। বড় বড় ব্যক্তিদের সাথে সর্বদা আপনি আজ্ঞে করে কথা বলতে হয়। এখানে তো কেউ কেউ এমনও আছে যারা প্রতিকেও তুমি তুমি করে বলে দেয়। তো এখানে প্রতিকেও তুমি তুমি করে বলে দেয়। আপনি আজ্ঞে, এই শব্দগুলো হলো রাজকীয়। বড় বড় ব্যক্তিদের সাথে আপনি আজ্ঞে করে কথা বলতে হয়। তাই বাবা প্রথমে এই রায় শোনাচ্ছেন যে দিল্লি যেটা পরিস্থান ছিল পুনরায় একে পরিস্থান বানাতে হবে। তাই দিল্লিতে সবাইকে এই সন্দেশ দিতে হবে। তাই বাবা বলছে দিল্লিতে এই সন্দেশ সবাইকে দিতে হবে। অ্যাডভার্টাইজমেন্টও বেশই ভালো রকম করতে হবে। টপিকও বলতে হবে। সেই জন্য টপিকের লিস্ট বানাও, তারপর লিখতে থাকো। বিশ্বের মধ্যে শান্তি কিভাবে হবে তা এখানে এসে জানুন। 21 জন্মের জন্য নিরোগী কি করে হওয়া যায় এখানে এসে বুঝুন। তো বলতে হবে যে 21 জন্মের জন্য নিরোগী কি করে হওয়া যায়, আর 21 জন্মের জন্য বাবা বলছে 21 জন্মের জন্য নিরোগী কী করে হয়ে যায় এখানে এসে বুঝুন। এরকম খুশির কথা সেখানে লিখতে হবে। 21 জন্মের জন্য নিরোগী সত্যযুগী ডবল মুকুটধারী হওয়ার জন্য এখানে আসুন। সত্যযুগী শব্দটি সকল টপিকের মধ্যেই রাখো। সুন্দর সুন্দর শব্দ হলে তো মানুষ দেখেই খুশি হয়ে যাবে। প্রত্যেকের ঘরে ঘরেও এরকম বোর্ড, চিত্র ইত্যাদি লাগাতে হবে। নিজের লৌকিক ব্যবসা যদিও করো, কিন্তু তার সাথে সাথে এই সেবাও করতে থাকো। লৌকিক ব্যবসাতে তো সারাদিন থাকতে হয় না, উপর থেকে কেবল দেখাশোনা করতে হয়। বাকি কাজ তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই করে। কোনো শেঠ ব্যক্তি যদি উদারচিত্ত হয় তবে অ্যাসিস্ট্যান্টকেও ভালো বকশিস দিতে গদিতে বসিয়ে দেয়। এখানে তো হলো অসীম জগতের সেবা, আর বাকি সব কিছুই হলো লৌকিক জগতের সেবা। এই অসীম জগতের সেবা করার জন্য কত বিশাল বুদ্ধি হওয়া চাই। আমরা বিশ্বের উপর জিত প্রাপ্ত করছি, কালের উপরেও আমরা জয় প্রাপ্ত করে অমর হচ্ছি। এরকম লেখা দেখেই সবাই আসবে আর বোঝার জন্য চেষ্টা করবে। অমর লোকের মালিক তোমরা কিভাবে হতে পারবে সেটা এখানে এসে বুঝুন।
অনেক টপিকও লেখা যেতে পারে। তোমরা যে কাউকে বিশ্বের মালিক বানাতে পারো, সেখানে কোনো দুঃখের নাম গন্ধও থাকবে না। বাচ্চাদের তো এই বিষয়ে অনেক খুশি হওয়া চাই। বাবা আমাদেরকে পুনরায় কি থেকে কি বানাতে এসেছেন। বাচ্চারা জানে যে পুরনো সৃষ্টি থেকেই নতুন তৈরি হবে। মৃত্যুর সামনে অপেক্ষা করছে। তোমরা এখন দেখতে পাচ্ছ যে বিভিন্ন দেশে যুদ্ধ লাগার জন্য প্রস্তুত। বড় 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 কোনো যুদ্ধ লেগে গেলে তো সমস্ত খেলাই সমাপ্ত হয়ে যাবে। তোমরা তো এসব খুব ভালোভাবে জানো, তাই না? বাবা খুব ভালোবাসার সাথে বলেন যে মিষ্টি বাচ্চারা, বিশ্বের বাদশাহী তো তোমাদের জন্যই। তোমরাই বিশ্বের মালিক ছিলে। ভারতেই তোমরা অনেক সুখ গ্রহণ করেছ, সেখানে রাবণ রাজ্য হয় না। এ সমস্ত চিন্তা করে অনেক খুশিতে থাকতে হবে। বাচ্চাদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে প্ল্যান তৈরি করতে হবে। সংবাদপত্র দিতে হবে। দিল্লিতে এরোপ্লেনের মাধ্যমে আকাশ থেকে বাবার পর্চা ছড়িয়ে দিতে হবে। নিমন্ত্রণ দিতে হবে। এর জন্য বিশেষ কিছু খরচাদি হয়। বড় কোনো অফিসার বুঝে গেলে তো ফ্রিতেই সব কিছু করে দিতে পারে। বাবা রায় দিচ্ছেন যে যেরকম কলকাতায় চৌরঙ্গিতে ফার্স্ট ক্লাস একটা বড় রাজকীয় দোকান খোলা হোক। কলকাতায় চৌরঙ্গিতে, তাহলে সেখানে গ্রাহকও অনেক আসবে। মাদ্রাজ, বোম্বে এইরকম বড় বড় শহরগুলিতে বড় বড় দোকান খোলা হবে। বাবা তো হলেন ব্যবসাদার, তাই না? তোমাদের থেকে নষ্ট হয়ে যাওয়া এক পয়সাও নিয়ে পরিবর্তে কি দিচ্ছেন? বলছে এক পয়সা নিয়ে পরিবর্তে কি দিচ্ছেন? এই জন্যই তাকে দয়ার সাগর বলা হয়। কড়ি থেকে একদম হীরার মতো তৈরি করেন। মানুষকে দেবতা বানিয়ে দেন। সব কিছুর কারণ এক বাবাই। বাবা যদি না আসতেন তাহলে কি তোমাদের মহিমা হতো? বাচ্চারা, তোমাদের এই খুশিতে থাকতে হবে যে স্বয়ং ভগবান আমাদেরকে পড়াচ্ছেন। এই অবজেক্ট নর্থ থেকে নারায়ণ হওয়া সেটা সামনে উপস্থিত। প্রথম যারা অব্যভিচারী ভক্তি শুরু করেছিল, তারা এসে উঁচু পদ প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করবে। বাবা কত সুন্দর সুন্দর পয়েন্টস বোঝাচ্ছেন। বাচ্চারা তো ভুলে যায়। তাই বাবাও বলেন যে পয়েন্টস লেখো, টপিক লিখতে থাকো। ডাক্তারেরা অনেক বই পড়ে। তোমরা হলে মাস্টার আত্মিক সার্জন। তোমাদেরকে শেখানো হয় যে কিভাবে আত্মাদের মধ্যে ইঞ্জেকশন প্রয়োগ করতে হয়। এ হলো জ্ঞানের ইঞ্জেকশন। এতে সুচ ইত্যাদি কিছুই থাকে না। বাবা হলেন অবিনাশী ডাক্তার। আত্মাদেরকে এসে পড়াচ্ছেন, কারণ তারাই এখন অপবিত্র হয়ে গেছে। এটা তো খুবই সহজ। বাবা আমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছেন, আমরা কি তাকে স্মরণ করতে পারি না? মায়ার অনেক অপোজিশন রয়েছে। সেই জন্য বাবা বলেন যে চার্ট রাখো আর সেবার চিন্তা করো, তাহলে অনেক খুশিতে থাকবে। হয়তো কেউ খুব ভালো মুরলি শোনায় কিন্তু যোগ করে না। তো মুরলি শুনে কিন্তু যোগ করে না। বাবার কাছে সত্য থাকা সত্ত্বেও অনেক কঠিন কাজ। যদি কেউ মনে করে যে আমি খুব ভালো পুরুষার্থ করছি, তাহলে বাবাকে স্মরণ করে সেই চার্ট বাবাকে লিখে পাঠাও। তাহলে বাবা বুঝবেন যে তুমি সত্য কথা বলছো নাকি মিথ্যা। আচ্ছা, বাচ্চাদেরকে বোঝানো হলো যে সেলসম্যান হতে হবে অবিনাশী জ্ঞানরত্নের। সেলসম্যান হতে হবে অবিনাশী জ্ঞানরত্নের। আচ্ছা, মিষ্টি হারানেরি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, এই অবজেক্টকে সামনে রেখে মত্ত থাকতে হবে। মাস্টার আত্মিক সার্জন হয়ে সবাইকে জ্ঞানের ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে। তো এই অবজেক্টকে সামনে রেখে মত্ত থাকতে হবে। মাস্টার আত্মিক সার্জন হয়ে সবাইকে জ্ঞানের ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে। সেবার সাথে সাথে স্মরণের চাটও রাখতে হবে, তবেই খুশিতে থাকবে। 2, কথাবার্তা বলার ম্যানার্স খুব সুন্দর রাখতে হবে। তো আমাদের কথাবার্তা বলার যে ম্যানার্স, সেটা খুব সুন্দর রাখতে হবে। আপনি আজ্ঞে করে কথা বলতে হবে। প্রতিটি কাজ উদারচিত্ত হয়ে করতে হবে। বরদান, সকল কর্মেন্দ্রের আকর্ষণ থেকে দূরে কমল সমান থাকা দিব্য বুদ্ধি আর দিব্য নেত্রের বরদানে ভব। সকল কর্মেন্দ্রের আকর্ষণ থেকে দূরে কমল সমান থাকা দিব্য বুদ্ধি আর দিব্য নেত্রের বরদানে ভব। স্পষ্টীকরণ, বাপদাদার দ্বারা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার জন্ম হতেই
দিব্য সমর্থ বুদ্ধি আর দিব্য নেত্রের বরদান প্রাপ্ত হয়েছে। তো আছে যে বাপদাদার দ্বারা প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চার জন্ম হতেই দিব্য সমর্থ বুদ্ধি আর দিব্য নেত্রের বরদান প্রাপ্ত হয়েছে। যে বাচ্চারা নিজের বার্থডের এই গিফট সদা যথার্থ রীতি ইউজ করে, তারা কমল পুষ্পের সমান শ্রেষ্ঠ স্থিতির আসরের উপর স্থিত থাকে। কোনো প্রকার আকর্ষণ, দেহের সম্বন্ধ, দেহের পদার্থ বা কোনো কর্মেন্দ্র তাদেরকে আকর্ষিত করতে পারে না। তারা সকল আকর্ষণ থেকে দূরে সদা হাসি খুশি থাকে। তারা নিজেকে কলিযুগে পতিত বিকারী আকর্ষণ থেকে দূরে থাকার অনুভব করে। স্লোগান: যখন কোনো কিছুর প্রতি আকর্ষণ থাকবে না, তখন শক্তি স্বরূপ প্রত্যক্ষ হবে। অব্যক্তি সারা সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। নিজের শ্রেষ্ঠ সংকল্প দ্বারা অন্য আত্মাদের ব্যর্থ সংকল্প বা বিকল্পের বয়ে যাওয়া বন্যার থেকে আর নিজের শক্তির দ্বারা অল্প সময়ের মধ্যে কিনারা করে দেখাও। ব্যর্থ সংকল্প শুদ্ধ সংকল্পের পরিবর্তন করে দাও। এক স্থানে থেকে অনেক আত্মাদের উপর তোমাদের শ্রেষ্ঠ সংকল্প আর দিব্য দৃষ্টির প্রভাব পড়বে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।